আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে সুন্দর একটি সালোয়ারের মহড়ার কাটিং ও সেলাই নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমেই বলি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার আমরা কাটিংয়ে চলে যাই। তো প্রথমে আমরা একটি টুকরা কাপড় নিয়েছি। তো এখানে আমাদের 15 ইঞ্চি চওড়া এবং 5 ইঞ্চি লম্বা আমরা একটি কাপড় নিয়েছি। তো এর উপরে আমরা মূলত ডিজাইনটি করব। তো এখানে আমরা প্রথমে আমরা কিছু ফিতা তৈরি করে নেব। তো এর জন্য আমরা ফিতাটিকে এভাবে ভাঁজ করে আমরা সেলাই করে নিব। এভাবে আমরা কিছু ফিতা তৈরি করে নিব। তো আমরা এভাবে ভাঁজটি করে সুন্দর করে আমরা সেলাইটি করে নিব। তো এই তো আমরা সেলাইটি করে নিয়েছি। এরপরে আমরা এভাবে আপনারা একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখলে অনেক ইজিলি ডিজাইনটা করতে পারবেন। তো এখানে আমরা প্রথমে ফিতাটিকে এভাবে আড়াআড়ি করে বসিয়ে দিব। বসিয়ে আমরা সুন্দর করে সেলাইটি দিয়ে দিব। তো এরপরে আমরা এই যে একটি বসিয়ে দিয়েছি, আমরা দুইটা পাশেই সেলাইটি দিয়ে দিব এবং আমরা যে ফিতাটি এখানে বসিয়েছি তার ঠিক 1.5 ইঞ্চি পরিমাণ রেখে আমরা পরের ফিতাটিকে বসাবো। তো এখানে আমরা মেপে নিলে আমাদের একই রেটভাবে ফিতাগুলো বসবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। তো আমরা 1.5 ইঞ্চি পর এটাকে এভাবে আমরা বসিয়ে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো এভাবে আমরা সেলাইটি করে নিব। দুইটা সাইডই আমরা এভাবে সেলাই করে বসিয়ে দেব। তো এভাবে আমরা পরপর প্রত্যেকটা ফিতা আমরা সুন্দরভাবে বসিয়ে দেব এবং কোথাও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই সেটি কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এভাবে দুইটা পাশে আমরা ফিতাটিকে সেলাই দিয়ে সুন্দর করে সেট করে দিব। আশা করি আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। তো এখানে এভাবে আমরা পরপর করে পুরোটি এভাবে ফিতা আমরা সেট করে নিব। তো এই তো আমাদের পুরোটি কমপ্লিট। এরপরে আমরা ঠিক সেম প্রসেসেই আমরা আবারও ফিতাটি বসাবো। আপনারা একটু লক্ষ্য করুন। তো এখানে আমরা সেম প্রসেসে আবারও এই একটি ফিতার উপরে আমরা আরেকটি ফিতা জয়েন দিয়ে দিব। তো এই তো আমরা এভাবে ঠিক সেমভাবে আমরা সেলাইটি করে নিব। ডিজাইনটা অনেক সুন্দর। তো এভাবে আমরা পরপর প্রত্যেকটা ফিতেকে আমরা জয়েন দিয়ে দিব। আবারও আমরা ঠিক 1.5 ইঞ্চি পরপর আমরা এই ফিতাটিকে আবারও সেট করে নিব। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমাদের ভালো লাগলে সেখানেই আমার সার্থকতা। তো এখানে আমরা আবার এই তো 1.5 ইঞ্চি আমরা সুন্দর করে দাগ টেনে নিচ্ছি। কেননা এখানে এই এক মানে সমান হলে দেখতে অনেক সুন্দর লাগবে, যার কারণে আমরা এখানে মার্জিনটা দিয়ে নিচ্ছি। তো এভাবে আমরা আবারও দ্বিতীয় ফিতাটি সেট করছি। যে কোনো কাজ যদি আমরা খুব মনোযোগ দিয়ে করি কাজটি অনেক সুন্দর হয়। তো এভাবে আমরা সুন্দর করে এটিকে বসিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব। তো এখানে আমরা সেম প্রসেসেই পরপর ফিতাগুলো আমরা বসিয়ে নেব। তো এই তো আমাদের সবগুলো ফিতা বসানো শেষ। এরপরে আমরা পরের কাজটি করব। তো এখানে আমরা মাঝামাঝি পয়েন্টে একটি ভাঁজ দিয়ে দিব। তো এই তো আমরা এভাবে মাঝামাঝি রেখে আমরা ঠিক একদম মাঝ বরাবর আমরা কেটে নিব। এখানে কিছু আমরা বাটন সেট করব। তো যার কারণে এখানে আমরা কিছু দড়ি ফিতা তৈরি করে যেটা এখানে আমরা সেট করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা। তো এখানে এই তো
2 ইঞ্চি পরিমাণ করে রেখে আমরা এভাবে এই দড়িগুলো আমরা সুন্দর করে এর মাঝে সেট করে দিব। এভাবে আমরা 5টি এখানে সেট করব। তো এইভাবে আমরা পরপর সবগুলো সেলাই করে নেব। তো এই তো আমাদের সেলাই কমপ্লিট। এরপরে আমরা যে কাপড়টি আছে এটি মাঝ বরাবর রেখে আমাদের যেখানে আমরা ঠিক কেটেছিলাম ওই পাশটায় আমরা এভাবে উল্টিয়ে সুন্দর করে জয়েন দিয়ে দিব। এভাবে সুন্দর করে দুটি এক সমান রেখে আমরা একটি সেলাই দিয়ে দিব। এই তো আমাদের সেলাইটি কমপ্লিট। হয়ে গেছে। এরপরে আমরা এর উপরে একটি কাপড় দিয়ে সুন্দর করে আবারও আমরা সেলাই করে নিব। এটা নিচের পট্টিটা। তো এখানে আমরা সুন্দর করে সেম প্রসেসে একটি কাপড় নিয়ে আমরা এভাবে সেলাই করে দিব। সেলাই করার পর এভাবে ঠিক আমরা এভাবে কাপড়টিকে ভাঁজ করে আমাদের নিচে এই মহরের অংশটিতে আর সেলাই দেওয়ার দরকার নেই। আমরা এভাবে সুন্দর করে এটিকে নখ দিয়ে অথবা ইস্ত্রি করে আমরা সুন্দরভাবে এটিকে বসিয়ে দিতে পারি। তো এইভাবে আমরা সুন্দর করে এটিকে বসিয়ে দিব। এটিকে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর এই তো আমাদের এখানে যে 2টি কাপড় এটিকে আমরা একদম শেষে আমরা একটি সেলাই দিয়ে দিব। এটি সুন্দরভাবে আটকে থাকার জন্য আমরা সুন্দর করে সেলাই দিব এবং সেলাইটি দেওয়ার পর আমরা সালোয়ারের যে অংশটুকু সেটি আমরা এখানে সেট করব। তো এই তো আমরা সালোয়ারটি অফ ক্যামেরায় আমরা কেটে রেখেছি। তো এই তো আমরা এবার সুন্দর করে এটিকে জয়েন করে দিব। এভাবেই আমরা সুন্দর করে এটিকে জয়েন করে দেব। তো এই তো আমাদের জয়েন করা শেষ। আমাদের এই সালোয়ারের যে মোহরের ডিজাইনটা এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো আমার এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের ডিজাইনটি অনেক ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগলে সেখানেই আমার সার্থকতা। তো এখানে যে কিছু আমরা দেখতে পারতেছি হাতের কাজ। তো এখানে আমি শুধু গিট সেলাইটা দিয়ে আমি এখানে মূলত ডিজাইনটা করেছি অফ ক্যামেরায়। তো আপনারা যদি এটি দেখতে চান অবশ্যই আমি আপনাদেরকে করে দেখাবো। সেটিও আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।